পাকা আমের মালপোয়া বানানোর জন্য দুটো হিমসাগর আম খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা একটা পেস্ট করে নেব। এবার এখানে হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি একটা বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে এই কাপেরই 1 কাপের থেকে একটু কম দেব চিনি, আর বেশ কিছুটা মৌরি দেব, সামান্য একটু লবণ দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমের পেস্টটা দেব, দিয়ে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। ভালো করে হাতে করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে ওই কাপেরই 1/2 কাপ দেব পাউডার দুধ দিয়ে, এবার মিক্সার জারের মধ্যে যে আমের পেস্টটা ছিল ওর মধ্যে সামান্য একটু জল দেবো, ওই দিয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে এবার হ্যান্ড ইউসে করে খুব ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। তাই এটাকে ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। সামান্য আর একটু জল দিয়েছিলাম, দিয়ে দেখুন এভাবে ঠিক ঘুরিয়ে নিয়েছি। ব্যাটার ঠিক এরকম হবে। আমি হাতায় তুলে দেখাচ্ছি, দেখুন হাতার পেছনটা ঠিক এরকম হবে, একটা স্তর থাকবে। এরকম হলেই তাহলে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আগে থেকে কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। এবার আস্তে আস্তে করে নিচ থেকে তেলটা উপর দিকে দেব, ঠিক এইভাবে আস্তে আস্তে করে দেব। দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে। এখন এটা এই পিঠটা ফুলে গেছে। এবার এটাকে উল্টে দেব। পিঠটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, নিয়ে আবার এই তেলের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এবার আবার এই নিচের দিকে তেলটা উপর দিকে আস্তে আস্তে করে দিয়ে দেব। এবার এই পাশটা উল্টে দেব, দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আবার তুলে নেব। এইভাবে সবগুলো করে নেব। আমের সিজনের সময় বন্ধুরা এরকম করে মালপোয়া বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর এটা যদি মিষ্টি করতে চান তাহলে চিনি রস করে ডুবিয়ে তুললে হবে, আমি এটা এমনিই করব। তা এরকম মালপোয়া খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তা এটাও দিয়ে দিয়েছি, এটাও হয়ে গেছে। এবার এটাকেও তুলে নেব। তা মালপোয়াগুলো সব তৈরি হয়ে গেছে। এই মালপোয়াগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।